সুদীপার মন কেড়ে নিল অফিসার আদিত্য। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আগামী পর্বতে আমরা এমনটাই দেখতে চলেছি আদিত্যকে ভুল বুঝে গেছে সুদীপা আগেও বলেছে আপনিও সবার মতো ঘুষখোর। আদিত্য সুদীপার কথায় কোনো কান দেয় না, কিন্তু যখন থানায় আসে কিছু গুন্ডাগুলোকে ধরে নিয়ে আদিত্য, তখন দেখা যায় সেই গুন্ডাগুলোর লিডার মানে এমএলএ সেখানে আসে গুন্ডাগুলোকে ছাড়ানো। তারপরে দেখা যায় অফিসারের সাথে মিসবিহেভ করে। ওদিকে সুদীপা তার বাবাকে খুঁজতে থানায় আসে, সেখানে এসে সে আড়াল থেকে দেখতে পায়, বাইরে থেকে দেখতে পায় যে অফিসারকে কিছু টাকা ঘুষ দিচ্ছে সেই এমএলএ। তখন সুদীপা মনে মনে ভাবে ইনিও ঠিক একই, ইনিও সেই ঘুষখোর অফিসার। কিন্তু সুদীপার এই ভুল ধারণা কিছুক্ষণের মধ্যেই ভেঙে গেল। দেখা গেল এমএলএ যখন এক বান্ডেল টাকা অফিসারের দিকে এগিয়ে দেয়, তখন আদিত্য উঠে বলে এই টাকার বিনিময়ে আমাকে কী করতে হবে, আপনার এই গুন্ডাগুলোকে মানে সাহায্য করতে হবে। তখন এমএলএ বলে ওরা গুন্ডা কোথায়, ওরা তো আমার বাচ্চা। তখন দেখা যায় আদিত্য দাঁড়িয়ে কথা বলে, আর সেই মুহূর্তে এমএলএ চেয়ারে বসতে গেলে আদিত্য লাথি দিয়ে চেয়ারটা সরিয়ে দেয়। আর এমএলএকে বলে একজন অফিসার দাঁড়িয়ে কথা বলছে আর আপনি বসতে যাচ্ছেন কার পারমিশন নিয়ে। তখনই দেখা যায় রেগে গিয়ে এমএলএ আদিত্যর কলার চেপে ধরে এবং আদিত্য ঠাটিয়ে চড় মারে, আর এমএলএ গিয়ে পড়ে নিচতে এবং দেখা যায় এমএলএ দাঁত ভেঙে যায়। তখন সুদীপার সমস্ত ভুল ধারণা ভেঙে যায় আদিত্যর উপরে। সুদীপা বলে না ইনি একদম ওই রকম নয়, আমার বাবার পরে যাকে আমি বিশ্বাস করি তিনি হচ্ছে এই আদিত্য স্যার। ইনি সত্যিই মানুষের ভালো চান, ইনি ঘুষখোর নয়, ইনি বিক্রি হয়ে যান। তারপরেই দেখা যায় আদিত্য ওই এমএলএকে বলে একজন অন ডিউটি পুলিশ অফিসারের কলার চেপে ধরার জন্য আমি আপনাকে অ্যারেস্ট। আদিত্য বলে আমি মিলিটারিতে চান্স পেয়েছিলাম, কিন্তু আমি আইপিএস বেছে নিয়েছি কেন জানেন, আমি নিজের হাতে আপনাদের মতো শয়তানদেরকে শাস্তি দেবো বলে। তখনই দেখা যায় সুদীপাকে দেখতে পায় আদিত্য এবং বলে এ কি তুমি এখানে। তখন সুদীপা বলে আমার বাবা কোথায়। আদিত্য বলে আমি তো ওনাকে ডিউটিতে পাঠিয়ে দিয়েছি। তখনই দেখা যায় সুদীপার পিসিমণি বলতে থাকে এ কি তাহলে কি করে যাবে, আমার সুদীপার তো আজকে কলকাতায় ইন্টারভিউ আছে, দাদার তো যাওয়ার কথা ছিল। তখনই অফিসার আদিত্যর মনে পড়ে যে সুদীপার বাবা তাকে কিছু বলতে চেয়েছিল, কিন্তু তার কথা না শুনে তাকে ডিউটিতে পাঠিয়ে দিয়েছি। তখন দেখা যায় সুদীপা বলতে থাকে আমি জানি আমার বাবার কাছে ডিউটিটা আগেই, কিন্তু আমার সমস্ত স্বপ্ন শেষ হয়ে গেল পিসি। তখন দেখা যায় আদিত্য বলে যে আমাদের জিপটা বাইরেই আছে, আপনি চলুন আমি আপনাকে পৌঁছে দিয়ে আসছি। তখন সুদীপা বলে না এটা সরকারি জিপ, আমি নিজের স্বার্থে সেটা ব্যবহার করতে পারি না, আমার বাবাও কখনো সেটা করেনি, তাই আমিও সেটা করতে চাই না, ধন্যবাদ। এই বলে সুদীপা সেখান থেকে ছুটতে বেরিয়ে যায়, কারণ সুদীপার অনেকটা লেট হয়ে গেছে। কলকাতায় 2টোর সময় তার ইন্টারভিউ, আর এখন ঘড়িতে বাজে 12টা। সুদীপা ছুটতে রাস্তার মধ্যে দিয়ে যায় এবং দেখা যায় তার একজন কলেজ টিচারের সাথে দেখা হয় এবং সুদীপাকে বলতে থাকে সুদীপা তুমি এবার ছুটছো কেন, আর তোমার তো আজকে ইন্টারভিউ, তুমি এখনও যাওনি। সুদীপা বলে আমার অনেক দেরি হয়ে গেছে ম্যাডাম, আমার সাথে কি আপনি একটু যেতে পারবেন। তখন তার ম্যাম বলে তোমার সাথে যাওয়া মানে অনেক সৌভাগ্যের ব্যাপার, আর তুমি বলবে আর আমি সেটা যাবো না, তাই কখনো হয়। দেখা যায় সুদীপা গাড়ির জন্য দাঁড়ায়, তখনই একটা অটোওয়ালা আসে এবং বলে সুদীপা দিদিভাই তুমি কলকাতা যাবে, তোমার তো ইন্টারভিউ ছিল, তুমি তো যাওনি এখনও। তখন সুদীপা বলে আমাকে একটু কলকাতায় ছেড়ে দেবে, আমার অনেক লেট হয়ে গেছে। তখন সেই অটোওয়ালা বলে তোমাকে ছাড়বো না মানে, তোমার জন্য সারা পৃথিবীকে ছাড়তে পারি দিদিভাই, তুমি আমাদের গ্রামের গর্ব, তুমি যে আমাদের গ্রাম থেকে প্রথম ডাক্তার হতে চলেছ, সেটা আমাদের অনেক বড় অহংকারের ব্যাপার, চলো আমি তোমাকে এক্ষুনি পৌঁছে দিচ্ছি। এবং আদিত্য পিছন আসে দেখতে যে সুদীপা কোনো মতো গাড়ি পেলো কি। ওদিকে টাইম মতোই সুদীপা কিন্তু ইন্টারভিউ দিতে পৌঁছে যায়, আর সুদীপা ঘাবড়ে যায় আর মনে মনে ঠাকুরকে ডাকে ঠাকুর আমি যেন ইন্টারভিউটা ঠিকভাবে দিতে পারি। ওদিকে স্যার ম্যাম সুদীপাকে ডাকে এবং সুদীপাকে বলে আপনার যা র্যাঙ্ক যে কোনো মেডিকেল কলেজে আপনার কিন্তু অ্যাডমিশন হয়ে যাবে। একজন স্যার সুদীপাকে জিজ্ঞাসা করে আপনি কোন বিষয়ে স্পেশালিস্ট হতে চান। তখন কিন্তু সুদীপা বলে যে আমি একজন কার্ডিওলজিস্ট হতে চাই। সুদীপা আরও বলে আমি একজন কার্ডিওলজিস্ট হতে চাই, তাছাড়াও মানে ডক্টরের সব বিষয়ে আমি জানতে চাই, কারণ আমি আমার নবীনপুরে স্বাস্থ্যকেন্দ্রের ভালো ডাক্তার হতে চাই, সবার সেবা যত্ন করে সুস্থ করে তুলতে চাই। তখন ম্যাম বলে এই সবগুলো মুখের কথা, কিন্তু এরপরে যখন আপনি ডাক্তার হয়ে যাবেন তখন কিন্তু নিজের সুবিধাটাই আপনি আগে দেখবেন। তখন সুদীপা বলে ম্যাম সবাই কিন্তু এক হয় না, আমার বাবা অনেক কষ্ট করেছে, আমি চাই না আমার বাবাকে আর কষ্ট দিতে, আমি নিজের পায়ে দাঁড়াতে চাই, এখানে পড়াশোনা করে আমি ডাক্তার হয়ে নবীনপুরে ফিরে যেতে চাই, নবীনপুর স্বাস্থ্যকেন্দ্রে ভালো ডাক্তার হতে চাই। ওদিকে আদিত্যকে ফোনে না পেয়ে পরমা তার বাবার দেখা পাত্রকে বিয়ে করতে রাজি হয়ে যায়, আর এদিকে দেখা যাবে আদিত্য কিন্তু সব ভুলে এই সুদীপাকে মনের জায়গা দিয়ে বসবে। তো বন্ধুরা আবারও ভাগ্যের পরিহাস, দুই বোনকে এক জায়গায় নিয়ে ফেলবে, কারণ আদিত্য আর তার দাদা দুই ভাই একই পরিবারের।